যে আলু চাষটাকে পুরোপুরি যদি আমার 10 বিঘা জমি থাকে আমি 10 বিঘা আলু লাগাবো, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আলু বাদে শীতকালীন অনেক ফসল আছে, এই ফসলগুলো আলুর থেকে বেশি প্রফিট দিতে পারে। এই ফসলগুলো লাগানোর ক্ষেত্রে কৃষকদেরকেও অনেকটা এগিয়ে আসতে হবে এবং আমাদের সরকারেরও সদিচ্ছা আছে কৃষকদেরকে এই বিষয়ে উৎসাহ প্রদান করা, কৃষকদেরকে ভাবানো। আমরা চাই আমরা কৃষকদেরকে আগামী দিনে ভাবাবো যে আলু ছাড়া বিকল্প অনেক ফসল আছে, যে ফসলগুলো চাষ করলে কৃষক আলুর থেকে বেশি প্রফিটেবল জায়গায় থাকবে এবং কৃষিকার্যের মধ্যে একটা ভারসাম্য থাকবে, দামের সাথে কৃষি উৎপাদনের যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে এই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। পোগরাজ চাষটা গত বছরই কম হয়েছিল বাংলাতে, কিন্তু আরো পোগরাজ চাষ কমাতে হবে এবং হাইব্রিড জাতীয় আলু চাষ যদি বাংলায় কম হয় তাহলে কিন্তু ভালো হবে, কারণ হাইব্রিড আলু মার্কেটে খুব একটা ভালো নয়। আলু বিক্রি করতে যে হাইব্রিড আলু নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আছে, আলু বেচা কেনা করার ক্ষেত্রে সমস্যা আছে, দাম পাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকটা তো ডিফারেন্স থাকে জ্যোতি আলুর থেকে, চন্দ্রমুখী বা সেভাইস আলুর থেকে। সেক্ষেত্রে বাংলা কৃষকদেরকে ভাবতে হবে যে আমরা হাইব্রিড আলু চাষ থেকে বিরত থাকবো।